সূচি হয়ে যায় শ্রীবাসনে গেলে এই শ্রীবাসনে আসলে পড়লে এই যে ভক্তের পদগুলি বাবা ভক্তের পদগুলি যদি লাগে গায় কোটি জনের পাপ হইতে প্রাপ্ত হয়েছে দেখবেন কীর্তন আসলে পরে নয়নে জল আসে না কৃষ্ণ বলতে যদি কারো নয়নে জল আসে যে বলেন হরি বলতে যদি না হরি প্রেমের উদয় তাহলে তার ভিতরে পাপ আছে হরি কথা বলতে গিয়ে কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি তোমার নয়নে জল আসে তাহলে বুঝতে হবে যে পাপ আছে তাহলে যদি আমার এই পাপটাকে আমি কিভাবে সেই পাপ থেকে মুক্তি পাবো যে ভগবান বললে যদি তুমি সেই দেহটা শুদ্ধ করতে চাও পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে না বৈষ্ণব সঙ্গ করো ভক্তের শরণ তোমার ভগবান বললে শুধু ভক্ত নয় ওনার বাকি যিনি পুরানো মহাপ্রভুর মা সচিরানী ভক্তরা সম্মেলন সবাইকে কীর্তন করেছিলেন একজন ভক্ত দেখতে পেল ওই কীর্তনে প্রেম হচ্ছে সবাই লাইনের ভরসা দেখাচ্ছে হঠাৎ করে একজন ভক্ত চেয়ে দেখল গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নায়ক গুরু জমাই ওই ভক্ত মহাপ্রভুকে ডাক দিয়ে বলছে প্রভু তুমি তো বলেছিলে গো প্রভু হরি বলতে যদি হরি প্রেমের উদয় তাহলে প্রভু আর ভিতরে পাপ আছে নিশ্চয় প্রভু কথাটা মিথ্যে না সত্য প্রভু আমার কাছে বলে বলো সাউন্ডের কাছ থেকে শুরু প্রভু সত্যটা মিথ্যে তোমার কাছ থেকে জানতে প্রভু বলেন একটা সত্য মিথ্যা আচ্ছা প্রভু তাহলে যদি এটা সত্য হয় তাহলে তোমার মা কি অপরাধী তোমার মা কি কোনো অপরাধ করেছিল কেন তুমি একথা কেন বললে বলছে এই দেখো সবাই কাছে কিন্তু তোমার মায়ের নয়নে জল আহা ভগবান বললেন ঠিক আছে আমার মা অপরাধ করেছিল যার কারণে আজ আমার মায়ের নয়নে জল নাই
সবাই কাঁদতেছে, কিন্তু আমার মায়ের নামে জল নাই। আমার মা হলো বৈষ্ণব অপরাধী হয়ে গেছে। কিসের বৈষ্ণব অপরাধী? যে এই জগতে ভগবানের প্রতি চিন্তা চেতনা অপরাধ হয়ে গেছে। আপনি, আমি যদি দোষী না হই, আপনি যদি আমাকে মনে মনে দোষারোপ করতে থাকেন, এটা কিন্তু একটা অপরাধ হয়ে যাবে। যে অপরাধের মধ্যে পড়িয়া আমার সঞ্চয় নেই, আজ এই অবস্থা হয়েছে। কি অপরাধ? আমরা জানি নিমাই, নিমাই কিন্তু সন্ন্যাসী গিয়েছিল। কে নিয়ে গিয়েছিল? যে সন্ন্যাসী নিয়ে গিয়েছিল ভারতীয়। নিমাইকে ভারতীয় গোসাই নিয়ে গিয়েছিল। ওই নিমাইকে হারিয়ে মা জননী নয়নের জল ছেড়ে কাঁদতেছে, আমার নিমাইকে নিয়ে। কাঁদতে কাঁদতে হঠাৎ করে মনে মনে ভাবতে লাগলে, আমার নিমাইকে আর কেউ নিয়ে নাই, নিয়েছে অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু নিয়েছে। ওই সচিনারী ওই অদ্বৈত প্রভুকে দোষারোপ করতে লাগলে। এই যে মিথ্যে দোষারোপ, কুচিন্তা, উনি না জানিয়ে দোষারোপ করতে লাগলে, এই তো মায়ের হয়ে গেল বৈষ্ণব অপরাধ। এই যে বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধ মুক্তি পাওয়া যায় না। এই মুক্তি পেতে হলে একমাত্র ভক্তের পদধূলি। তখন সচিনারী বুঝতে পারলেন নিয়ে গেছে ভারতীয় গোসাই, আর আমি দোষারোপ করেছি অদ্বৈত আচার্যকে। আমি অপরাধী, আমি কি করব? ওই প্রমাণ দিয়ে দিলেন অন্তরে, যদি কেউ বৈষ্ণব অপরাধ হয়, যদি অপরাধ থেকে মুক্তি পেতে চায়, তাহলে তাকে একটা কাজ করতে হবে, আর শরণে দোলা নিজ মস্তকে ধারণ করতে হবে। ওই সেদিন আবার সচিরানী অদ্বৈত প্রভুর কাছে গিয়েছিলেন, প্রভু গো, তোমার শরণে দোলা আমাকে নিতে হবে। সচিরানীকে দেখে অদ্বৈত বলছে, দাঁড়াও, যিনি জগতের পিতা অনার মাতা তুমি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, অনার মাতা তুমি। আজ যদি তুমি আমার শরণে ধরো, আমাকে তুমি অপরাধী করে ফেললে। তাই তুমি আমার চরণে ধরো না, আমি অপরাধী হতে চাই না তোমার কাছে। যখন এই কথা বললে, সচিরানী চিন্তা করতে লাগলে, এবার আমি কিভাবে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবো? আমি তো অপরাধী হয়ে গেলাম, অদ্বৈত তো আমাকে চরণে দোলা দিবে না, আমি কিভাবে চরণে দোলা নেব? ওই হঠাৎ করে চিন্তা করতে লাগলেন, আগামীকাল তো কীর্তন হবে। আগামীকাল যদি কীর্তন হয়, আমি দেখবো অদ্বৈত প্রভু কোন পাশে বসে কীর্তন হচ্ছে। অদ্বৈত প্রভু এক পাশে বসে আছে, কীর্তনে প্রেম হচ্ছে, সবাই নয়নের জলে কাঁদছে। হঠাৎ করে আমার সচিরের অদ্বৈত প্রভুর শরণে দোলা ধারণ করলে সঙ্গে সঙ্গে এই তো ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা, এইটাই সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্র করি, আরে লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্র। একেবারে আমি যত অবশ্যই জীবের স্বার্থ নাই গো, ওই জগতে তত। তাহলে যদি আমাদের একবার নাম নিলে পাপ কেটে যায়, আমি পাপ করি, আমি একবার নাম নেব, আমার পাপ কেটে যায়। তুমি অপরাধ করবে, তুমি যে নাম নেবে, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে মানে বললে হবে। তোমাকে নিতে হবে অন্তর থেকে ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে। প্রেমের মাধ্যমে যদি তুমি হাজার বার একবার নাম করতে পারো, ভগবান বললেন সেই ভক্তে কোটি জনের পাপ থেকে আমি মুক্ত করে আমার বই করে নিয়ে যাই। আমরা ভগবানকে সেবা দিয়ে প্রতিনিয়ত নাম করতেছি,
ভগবানকে আমরা 5 কলা দেওয়া ভোগ দেই, অষ্টপ্রহর কীর্তন হলে ভগবানকে আমরা সেবা দেই, কত আয়োজন করি ভগবানের জন্য। ভগবান ভগবান খাইতে আমরা দেখি না মা, ভগবানকে আমরা সেবা দিই ঠিকই, কিন্তু ভগবান খায় কিনা আমরা খাওয়া যায়। সেবার তারা হাতে নিয়ে ভগবানকে দিয়ে আসবা, ভগবান এই নাও তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি খেয়ে নিও, আমি চলে যাচ্ছি। একবার কি দেখেছি জামিনের সেবাটা দিলাম, ভগবান খাইল কিনা? ভগবান বললে আমি ভক্তের প্রসাদ গ্রহণ করি, আমি যদি ভক্তের প্রসাদ গ্রহণ করিতাম, আমি যদি আমার ভক্তের প্রসাদ গ্রহণ করিতাম, এই জগতের বুকে আমি যদি ভক্তের প্রসাদ গ্রহণ করিতাম, তাহলে আমি প্রসাদ নিজে তৈরি করে খেতে পারতাম। তাহলে আমি যদি নিজে প্রসাদ তৈরি করতে পারি, আমি কেন সেই প্রসাদের সেবা করব? ওই ভক্তগণকে বুঝলেন, আমি তো ভক্তের প্রসাদ গ্রহণ করি না গো। দাদা এই রিবাব আমি ভক্তের প্রসাদ গ্রহণ করি না, তাহলে আমার ভগবান কি গ্রহণ করে? আমার ভগবান বললে আমার সেবা দে, সেবার তালাটা যখন হাতে দিয়ে আসে তখন আমি তাকে পরীক্ষা করি, আমার ভক্ত কোন ভাব নিয়ে আমাকে সেবা দিচ্ছে, আমার ভক্ত কোন ভাব নিয়ে সেবা দিচ্ছে। যদি দেখি আমার ভক্ত অহংকারে ভাব নিয়ে সেবা দেই, আমি ফেলে দিই। আর যদি দেখি আমার ভক্ত প্রেমের ভাব নিয়ে সেবা দিচ্ছি, যদি প্রেমের ভাব নিয়ে সেবা দেই, আমি সেই ভক্তের প্রেমটা গ্রহণ করি, ভক্তিটা গ্রহণ করি, আর অহংকারটা আমি সুরে ফেলে দিই। তাই হরি বল, হরি বল। আমাদের অন্তরে ভক্তি থাকতে হবে, ভক্তি ছাড়া এখানে আমাদের জীবন শিক্ষা কীর্তন থেকে আমরা কিছু পাই। কেন পাই? আমি প্রতি আসরে যাই এই কথা বলি, তারপর আমি কীর্তন করি। কি কথা? যে কীর্তনে আসলে আমরা কিছু শিখতে হবে। দেখেন দুপুর বেলায় ভগবান নিজে পরাজিত হয়ে বাইকে উপরে তুলেছে, জিত দিয়েছে। ইচ্ছে করলে ভগবান এই জগতে কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু কেন ভগবান পরাস্ত হলেন? এর কারণ হলো ওই জীবকে দেখে দিলেন, জীব দেখো আমি ভগবান হয়ে বড় ভাইকে